নমস্কার বন্ধুরা, মায়ের রান্নায়ন ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ আমি হাজির হয়ে গেলাম কাঁচা আম দিয়ে দারুণ স্বাদের স্পঞ্জি কেকের রেসিপি নিয়ে। কিভাবে তৈরি করলাম এই কাঁচা আম দিয়ে স্পঞ্জি কেকটা সেটাই দেখাবো। এই রেসিপিটা জানতে সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট শুরু করি। তার আগে যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন। তো এখানে প্রথমেই আমি নিয়েছি কাঁচা আম, একটা পরিমাণ আম নিলেই কিন্তু যথেষ্ট। আর নিয়েছি সুজি, চিনি এবং আমুল দুধ। ব্যাস এই কটা উপকরণ দিয়ে কিন্তু তৈরি হয়ে যাবে। এরপরে আমটাকে কিন্তু আমি এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তারপরে একটা মিক্সিং জারে সামান্য একটু জল দিয়ে ভালো করে একটা ফাইন পেস্ট তৈরি করে নিলাম। এরপরে একটা ছাঁকনির সাহায্যে কিন্তু আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আমের যে ঘন ব্যাপারটা আছে সেটা কিন্তু আমার কাজে লাগবে না, আমের যে রসটা বেরোচ্ছে সেটাই কিন্তু আমার কাজে লাগবে। তারপর সরাসরি গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে রেখেছিলাম আগে থেকেই। এরপরে দিয়ে দিলাম আমের যে রসটা বেরোলো সেটাই। এরপর কিন্তু ভালো করে জাল দিয়ে একটা জেলি তৈরি করে নেব। দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনিটা মেল্ট হওয়া পর্যন্ত কিন্তু এটা ভালো করে নাড়াচাড়া করে পাক তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অনেকটা পরিমাণ কিন্তু এটা ঘনত্ব তৈরি হয়ে গেছে। আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে। এরপরে আমি নামিয়ে একটু ঠান্ডা করে নেব। তারপর একটা বড় মিক্সিং জার নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সুজি আর চিনিটা। এবার ভালো করে একটা গুঁড়ো তৈরি করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গুঁড়ো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এরপরে কিন্তু আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। লবণ ছাড়া কিন্তু কোনো রান্নাই সম্পূর্ণ হয় না, তাই লবণটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম আমুল দুধ। এবার ভালো করে একটুখানি শুকনোই মিশিয়ে নিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন এরমভাবে ঠিক মিশিয়ে নিতে হবে যাতে কোনো দানা দানা না থাকে। এরপর একেবারে উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ভালো করে গুলে নিতে হবে। এখানে আর একটা কথা মাথায় রাখতে হবে, এখানে আমি গরম জলটা ব্যবহার করেছি যেহেতু এর মধ্যে সুজি রয়েছে, তার জন্য সুজিটা যদি একটুখানি উষ্ণ গরম জলে গোলা যায় তাহলে কিন্তু এটা খুব ভালো মতো ফুলে উঠবে। আর গরম জলটা কিন্তু একেবারে আঙুলের সবার মতো দিতে হবে, মানে আঙুল দিয়ে আপনারা দেখে নেবেন গরম জলটা আপনারা ধরতে পাচ্ছেন কি না। একেবারে উষ্ণ গরম জল। তারপরে ভালো করে গুলে আমি 15 মিনিট রেখে দেবো। তো দেখুন বন্ধুরা, 15 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখানে কিন্তু সুজিটা বেশ ভালো মতো এখানে গুলে গেছে আর সুজিটাও কিন্তু একটুখানি ফুলে উঠেছে। এরপরে দিয়ে দিলাম আমি 1 কাপ মতো রিফাইন্ড অয়েল। রিফাইন্ড অয়েলটাকে দিয়ে কিন্তু আবারও খুব সাবধানে আমি এরকম করে ঘুরিয়ে নিচ্ছি। আর মাথায় রাখতে হবে সমস্ত উপকরণ যেন খুব ভালো মতো ফেটানো হয়। তো দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এই রকম টেক্সচার করে নিয়েছি। তারপর যে আমের জেলিটা তৈরি করেছিলাম সেটাই দিয়ে দিলাম। যেহেতু কাঁচা আম তাই আমি এখানে একটু চিনিটা বেশি পরিমাণ দিয়েছি, আপনারা কিন্তু একটুখানি কম পরিমাণ দেবেন। তারপর দিয়ে দিলাম এখানে কাঁচা আমের ফ্লেভারে একটুখানি গ্রিন ফুড কালার, তাহলেই মনে হবে একেবারে কাঁচা আমের কেক। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো আবারও আমি ফেটিয়ে নিয়েছি। এরপর আমি একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, তার মধ্যে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। কেকের মোল্ডটার কিন্তু প্রতিটা কোণা আমি ভালো করে অয়েল দিয়ে ব্রাশ করে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি বাটার পেপার। বাটার পেপারটা কিন্তু খুব ভালো মতো আমি কাটিং করে নিয়েছি একেবারে গোল রাউন্ড করে। তারপর বাটার পেপারটা দিয়ে আবারও কিন্তু আমি তার উপর থেকে একটুখানি অয়েল ব্রাশ করে দিচ্ছি। দেখে বুঝতেই পাচ্ছেন ঠিক এই রকম করে কিন্তু অয়েলটা ব্রাশ করে নিতে হবে। এরপর আমি একটা বাটির মধ্যে সামান্য পরিমাণ
লিকুইড দুধ নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ইনো। আর আপনাদের আরেকটা কথা বলে রাখি, আমি এখানে ইনো দিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে খাবার সোডা ব্যবহার করতে পারেন। তারপরে কিন্তু ইনোটা দিয়ে কিন্তু একদমই রাখা চলবে না, সঙ্গে সঙ্গেই কিন্তু কেকের যে ব্যাটারটা তৈরি করেছি সেটার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আবারও আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি, তাতে কিন্তু অনেকটা পরিমাণই বেশ ফুলে উঠবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো কিন্তু এখানে ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ইনোটা দিয়ে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো মতো আমি ফেটিয়ে নিয়েছি, আর আমার কিন্তু একেবারে তৈরি হয়ে গেছে এই কেকের ব্যাটারটা। একটু সময় লাগে, একটু সময় ধরে কিন্তু এটা তৈরি করতে হবে, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে কাঁচা আমের দারুণ স্বাদের কেক। তারপরে আমি কেকের যে মোল্ডটা তৈরি করে রেখেছিলাম সেটার মধ্যেই দিয়ে দিচ্ছি। ভালো মতো কিন্তু দিয়ে দিতে হবে, আর একটু উপর থেকে ঢালবেন, তাহলে কিন্তু সমস্ত মোল্ডটার মধ্যে স্প্রেড হয়ে যাবে। তারপর আবারও একটুখানি আমি ড্যাব ট্যাপ করে দিচ্ছি, যাতে সমস্ত জায়গায় কিন্তু একেবারে কোনায় কোনায় এই কেকের যে ব্যাটারটা আছে সেটা চলে যায়। তো দেখুন এরকম ড্যাব ড্যাব করে দিয়েছি। তারপরে আমি আগে থেকেই কড়াইয়ের মধ্যে একটুখানি লবণ দিয়ে আর একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি কেকের যে মোলটা তৈরি করলাম সেটা দিয়ে দিলাম। তারপরে ঢাকনা চাপা দিয়ে আমি একটা ফুটো ছিল তার মধ্যে দিয়ে দিলাম একটু লবঙ্গ। এরপরে আমি আধা ঘন্টা ওয়েট করব। তো দেখুন বন্ধুরা, আধা ঘন্টা পর ঠিক ফিরে আসলাম। কেকটা কিন্তু দারুণ হয়েছে, কেকটা একেবারে কুকড হয়ে গেছে। এর ভেতরে আমি একটা টুথপিক দিয়ে দেখলাম, টুথপিক দিয়ে যখন দেখবেন একেবারে কাঁচা ভাবটা নেই, তখন ভাববেন কেকটা কিন্তু একেবারে তৈরি। তো দেখুন বন্ধুরা, এরপরে কিন্তু আমি নামিয়ে নিয়েছি, আর আপনারা দেখে বুঝতেই পাচ্ছেন চারি সাইড কত সুন্দর এটা বেকড হয়েছে, আর খুবই নরম হয়েছিল, দেখে বুঝতেই পাচ্ছেন খুব স্পঞ্জি হয়েছে। এরপরে আমি আর একটা কথা বলে রাখি, আমার এই কেকটার মধ্যে একটুখানি চিনিটা বেশি হয়েছিল, তাই কেকটা কিন্তু একটু ফেটে ফেটে গেছে। আপনারা কিন্তু চিনির পরিমাণটা একটু কম দেবেন, তাহলে কিন্তু এরকম ফেটে যাবে না। আর যেহেতু এটা কাঁচা আমের কেক, তার জন্য কিন্তু আমি চিনির পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম, তার জন্য কিন্তু একটুখানি ফেটে ফেটে গেছে, আর একটু টক ভাব থাকে তো কাঁচা আমে, তার জন্য। তো দেখুন বন্ধুরা, এই রকমভাবে কিন্তু আপনারা বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারেন কাঁচা আম দিয়ে কেকের রেসিপিটা। তো বন্ধুরা, আমার এই কেকের রেসিপিটা যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আবারও হাজির হব নতুন রেসিপির সাথে। ধন্যবাদ।